লাইট, অপটিক্সের আজ সেকেন্ড ক্লাস। আলো, এর আগের দিন করানো হয়েছিল কি না, আমাদের যে দর্পণ, সমতল দর্পণ, সমতল দর্পণের দিকে যদি এখানে কিসের রং, একটা দর্পণ একটা কাচের যদি আমরা অপোজিট সাইডকে রং করে দিই, কী দিয়ে রং না সিলভার ব্রোমাইডের যদি রং করা হয়, তো এখানে যদি এই দর্পণের সামনের দিকে যদি আমরা ভি বেগে দৌড়ে আসে কেউ, কোনো ব্যক্তি যদি দর্পণ আয়নার সামনের দিকে যদি ভি বেগে দৌড়ে যায়, দেখা যায় কি না টু ভি বেগে দেখা যায়। নাম্বার 2 কি, যদি থিটা কোণে যদি দর্পণে কোনো বস্তুকে যদি আমরা থিটা কোণে আমরা ঘোরাই, সেটাকে দেখা যাবে কত না 2 থিটা কোণে সেটাকে আমাদের ঘুরবে। নাম্বার 3, এদের মধ্যে কি দূরত্ব, ডিস্টেন্স কি হবে না সমান হবে, দূরত্ব কি হবে না সমান। কোথায় ব্যবহার করা হয় না আমাদের দর্পণ অথবা আয়নাতে ব্যবহার করা হয়। দর্পণ অথবা আয়নায় ব্যবহার করি আমরা কি, নাম্বার 2 পেরিস্কোপে ব্যবহার করা হয়। তো এই পর্যন্ত আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি দর্পণ, আমাদের একটা সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ। এটা হলো আমাদের কি সমতল দর্পণ, প্লেন মিরর। সমতল দর্পণ, তো সমতল দর্পণের সামনের দিকে যদি আমরা ভি বেগে দৌড়াই, আমরা আয়নাতে দেখতে পাবো কি না টু ভি বেগে, মানে তার দুগুণা বেগ সে দৌড়াচ্ছে। আর যদি আমরা থিটা কোণে ঘোরাই, সেটা আমরা দেখতে পাবো কি না তার দ্বিগুণ কোণে আমাদের ঘুরে যাচ্ছে বস্তুকে যদি আমরা আয়নাতে দর্পণে তার প্রতিবিম্ব দ্বিগুণ কোণে ঘুরছে। আর যদি আমরা এই দর্পণের প্রতিবিম্বকে আমরা যদি দেখতে পাই, দর্পণের ভিতরে যদি প্রতিবিম্ব দেখতে পাই আমরা যদি থিটা, তো আমরা ঠিক তার সেম ডিস্টেন্স আরও এতটা থিটা সেম ডিস্টেন্স সমান থিটা দূরত্বেই আমরা থাকব। যদি আমরা দর্পণের থেকে 10 সেন্টিমিটার দূরে থাকি, আমরা দেখতে পাবো আরও 10 সেন্টিমিটার ভিতর দিকে, মানে দর্পণের প্রতিবিম্ব 10 সেন্টিমিটার ভিতরে আমরা নিজেকে দেখতে পাবো। তো এটা হলো আমাদের কি ডিস্টেন্স, দূরত্ব সমান হয়, যতটা বাইরে ততটা ভিতরে দেখতে পাবো নাম। এটা হলো এখান থেকে আমাদের যদি কোনো ম্যাথ দেয়, কীরকম ম্যাথের প্রবলেম সলিউশন আসবে, কালকে যে ম্যাথ বলেছিলাম, তো কালকে ম্যাথের মধ্যে যে কোশ্চেন ছিল আমাদের, এখানে ছিল কি একটা আপাতিত রশ্মি আর একটা প্রতিসৃত রশ্মি, আর এখানে একটা দর্পণ ছিল, এর মধ্য দিয়ে যে আমাদের এই অ্যাঙ্গেল থিটা, একটা আই আর একটা আর। তো এই যে এখান থেকে আমাদের অঙ্ক কি থাকতো না, যদি আমাদের কোনো আলো কোনো একটা দর্পণে একটা তলে এসে যদি অবিলম্বের সঙ্গে এক্স থিটা কোণ করে থাকে, তাহলে এখান থেকে কোশ্চেন দিয়ে দেবে তলের সঙ্গে আমাদের কত ডিগ্রি কোণ থাকবে, এরকম কোশ্চেন দেওয়া থাকবে। এই অঙ্কগুলো খুবই সহজ। তো সমতল দর্পণের ক্ষেত্রে যে ম্যাথ হয় সেগুলো আমরা করছি। সমতল দর্পণের ক্ষেত্রে এখানে যদি আমরা একটা দর্পণ ড্র করলাম, এখানে কোশ্চেন দিয়ে দেবে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু
10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু অথবা রাম রহিম কেউ যদি কোনো বস্তু কোনো মানুষ 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো মানুষ 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো ব্যক্তি অথবা কোনো মানুষ অথবা কোনো বস্তু যদি দর্পণের দিকে 5 সেকেন্ড আসে, কোনো মানুষ 5 সেকেন্ড আসে, 5 সেকেন্ড আসার পর 5 সেকেন্ড আসার পর তার প্রতিবিম্ব যদি দর্পণের ভিতরে 40 মিটার দূরত্বে দেখা যায় তাহলে দর্পণ থেকে বস্তুটি দর্পণ থেকে সেই লোকটি মানুষটি এবং সেই বস্তুটি কত দূরে আছে। 1 নাম্বার কোশ্চেন, দর্পণ থেকে কত দূরে আছে এবং প্রাথমিক অবস্থায় কত ডিস্টেন্স থেকে কত দূরত্বে ছিল। প্রাথমিক অবস্থায় কত দূরত্ব থেকে কতটা দূরত্বে ছিল দর্পণ থেকে। প্রাথমিক অবস্থায় দর্পণ থেকে কত দূরে ছিল, কত দূরে ছিল একটা কোশ্চেন আসতে পারে। 2 নম্বর কোশ্চেন কি আসতে পারে না, বর্তমানে দর্পণ থেকে কত দূরে আছে, দর্পণ থেকে কত দূরত্বে আছে। বর্তমানে দর্পণ থেকে কত দূরত্বে আছে, দুটো কোশ্চেন এখান থেকে দিতে পারে, এরকম টাইপের ম্যাথ আমাদের দিয়ে দেয়। তো এখানে আমরা ধরে নিলাম প্রথমে আমাদের কি বলেছে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু যদি 5 সেকেন্ড আসার পর, এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু 5 সেকেন্ড এসেছে, 5 সেকেন্ড নিয়ে চলে এলাম। 5 সেকেন্ডে কতটা দূরত্ব আসবে, 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, 1 সেকেন্ডে 10 মিটার যদি যায়, 10 মিটার যদি যায় 5 সেকেন্ডে কত মিটার যাবে, 50 মিটার। 50 মিটার আমাদের প্রথমেই চলে এসেছে, তো 50 মিটার চলে এসেছে। এখন দর্পণের ভিতরে আমাদের বস্তু কতটা দূরে আছে না, দেখা যাচ্ছে কি এখানে তার প্রতিবিম্ব 40 মিটার দূরত্বে আছে, 40 মিটার দূরত্বে আছে। এখানে আমাদের সূত্রে আমরা কি বলেছিলাম, সমতল দর্পণের ক্ষেত্রে যদি আমাদের প্রতিবিম্ব দর্পণের ভিতরে 40 মিটার থাকে, ঠিক তার সমান বাইরেও আমাদের থাকবে কি 40 মিটার। 40 মিটার। তাহলে বর্তমানে বস্তুটি দর্পণ থেকে কত মিটার দূরত্বে আছে, বর্তমানে বস্তুটি নাম্বার 2 এর অ্যান্সার 40 মিটার ডিস্টেন্সে আছে। আর প্রাথমিক অবস্থায় বস্তুটি 40 + 50, প্রাথমিক অবস্থায় কত দূরত্বে না 40 + 50 সমান 90 মিটার দূরত্ব থেকে যাত্রা শুরু করেছিল। বর্তমানে আছে কত দূরত্বে, দর্পণ থেকে 40 মিটার, আর প্রাথমিক অবস্থায় 90 মিটার দূরত্ব থেকে আমাদের টোটাল যে ডিস্টেন্স এখান থেকে এই ডিস্টেন্সটা হলো কি 50 + 40 90 মিটার দূরত্ব থেকে শুরু করেছে। তো এই রকম আমাদের সহজ ম্যাথ থাকবে। তো এই ম্যাথগুলো আমরা করে নেব, খুব ইজি। এটা হলো কি সমতল দর্পণের ম্যাথ। যদি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, যে আমরা যদি দর্পণের ভিতরে যদি 40 মিটার দেওয়া থাকে, তো দর্পণের বাইরে আমাদের কতটা দূরত্ব দেবে সমান, এটা মনে রাখতে হবে। ভি বেগে যদি দৌড়ে যাই, কত স্পিডে আমরা দর্পণে দেখতে পাবো দৌড়াচ্ছি, না 2v বেগে দৌড়াচ্ছি দেখতে পাবো। যদি দর্পণে আমরা যদি থিটা কোণে কোনো বস্তুকে ঘোরানো হয়,
দর্পণে কত অ্যাঙ্গেলে ঘুরবে, না 2θ অ্যাঙ্গেলে ঘুরবে। তো এগুলো হচ্ছে আমাদের কি না বেসিক কনসেপ্ট, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। সমতল দর্পণ আমাদের ব্যবহার করা হয় কোথায়, না সাবমেরিনে। সাবমেরিন যখন আমাদের যুদ্ধ জাহাজ সমুদ্রের মধ্যে যখন সাবমেরিন চলে, যদি কোনো যুদ্ধ জাহাজ আমাদের কোনো সীমানায় যদি চলে আসে, সাবমেরিন চারিদিকে যাচ্ছে, তো সেই মুহূর্তে সাবমেরিন জলের তলে চলে। তো সমুদ্রের জল তো সমুদ্রের জল এখানে একটা জাহাজ থাকবে, আর এখানে জলের তলে কি থাকে না সাবমেরিন থাকবে। এখান থেকে দেখবে সাবমেরিন ভিতরে যে থাকবে, সে দেখবে যে উপরে কোনো জাহাজ, কোনো অ্যাটাকিং জাহাজ কিছু আসছে কিনা সমুদ্রের উপরে। তো জলের তলা থেকে দেখার জন্য কি ব্যবহার করে, না সমতল দর্পণ, প্লেন মিরর। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন মিরর ব্যবহার করে, ঠিক এই জায়গায়। এখান থেকে আমাদের কি ইমেজকে এখান থেকে আমাদের দেখবে। তো ইমেজ রিফ্লেক্ট করে চলে আসবে কোথায়, না এখানে চলে আসবে এই আয়নাতে, এই দর্পণে, সমতল দর্পণে। আবার এই সমতল দর্পণে এটা সম্পূর্ণ দেখতে উপরে কিছু আসছে কিনা। যখনই আসছে দেখতে পাবে, তখনই তার উপর বোমা কিংবা অ্যাটাক করবে তখনই। আর এই কালারটা যাতে সাবমেরিনের উপরে যাতে দেখতে না পায়, সেই জন্য এই জায়গাটায় কি নীল রঙের কালার করে দেওয়া হয়। সমুদ্র জলের মতো কালার থাকে, তাহলে দূর থেকে অন্য জায়গা থেকে এত বড় সমুদ্রের জল, সেই জায়গা থেকে কি বোঝা যাবে, বোঝা যাবে না। তো সেই কারণে এই জায়গাটাকে কালার করে দেওয়া হয়, নীল রঙের কালার করে দেওয়া হয়। তো সাবমেরিনে আমাদের কি ব্যবহার করছি, এখানে পেরিস্কোপ, সমতল দর্পণ, পেরিস্কোপ। তো এই পেরিস্কোপ আমাদের ব্যবহার করা হয় কি সমতল দর্পণ। নর্মাল যে আমাদের আয়না, ধরো নর্মাল আমাদের যে দর্পণ, সেলুনে যে দর্পণ, সামনে একটা এবং পিছনে একটা, দুটো দর্পণ আমাদের লাগিয়ে দিল। সামনে একটা দর্পণ এবং পিছনে একটা দর্পণ। তো এই দুটো দর্পণ যখন আমাদের লাগিয়ে দেয়, দর্পণের অপোজিট সাইড কিসের রং করা হয়, না সিলভার ব্রোমাইডের রং করা হয়। সিলভার ব্রোমাইডের রং করা হয়, সিলভার ব্রোমাইডের রং করা হয়, AgBr অপোজিট সাইড। সেলুনে ধরো একটা যেমন আমাদের দেওয়া থাকে দর্পণ, দুটো দর্পণের মধ্যে আমাদের এখানে যদি ইমেজ, কতগুলো ইমেজ দেখা যাবে। তো দুটো দর্পণের মধ্যে যদি আমাদের অ্যাঙ্গেল এবং ইমেজের সম্পর্ক রিলেশন আমরা বার করতে যাই, তো এখানে নাম্বার অফ ইমেজ n সমান 360/θ। থিটা হলো কি না n সমান কতগুলো ইমেজ আমরা দেখতে পাবো, 360/θ। থিটাটা কি না এই দুটো দর্পণের মধ্যে আমাদের কত অ্যাঙ্গেল, এই দুটো দর্পণের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তাকে আমরা কি বলছি, না থিটা। তো এই থিটাকে আমরা দেখছি। যদি আমাদের দুটো দর্পণে কোশ্চেন দিয়ে দেবে এরকম, দুটো সমতল দর্পণের মধ্যে 40 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে, তাহলে আমাদের কতগুলো ইমেজ আমরা দেখতে পাবো।
তো 40 ডিগ্রি নাম্বার অফ ইমেজ সমান 360/40 সমান 9। 9টি ইমেজ আমরা দেখতে পাবো। কতগুলো ইমেজ দেখতে পাবো? 9টি। যদি বলা হয় 30 ডিগ্রি, নাম্বার অফ ইমেজ সমান 360/30 ডিগ্রি হলে কি 312, কিন্তু আমাদের ইমেজ কখনোই জোড়া আসবে না। সবসময় ইমেজ আমাদের কি আসবে না, অড আসবে, কখনোই ইভেন আসবে না, নেগেটিভ আসবে, সরি নেগেটিভ না, বিজোড় আসবে। ইমেজ আমাদের সবসময় বিজোড় আসবে। যেহেতু 12 এখানে এসেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এখান থেকে 1 কমিয়ে আমরা বিজোড় করে নেব। তো এখানে আমাদের 11 ইমেজ দেখতে পাবো। 11 যদি এখানে দেওয়া থাকে 90 ডিগ্রি, এন সমান 360/90, থিটার মান যদি 90 ডিগ্রি কোণ থাকে, তো এখানে 4, তাহলে ইমেজ কতগুলো দেখা যাচ্ছে না, 4টি ইমেজ। তো 4টি আমাদের জোড় আছে, জোড় সংখ্যা কখনোই হবে না। তো এখান থেকে 1 কমিয়ে আমরা এখান থেকে 1 বাদ দিয়ে 3 করব। টোটাল ইমেজ আমাদের দেখা যাবে কটা না, 3টে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে টোটাল ইমেজ আমরা 3টে ইমেজ দেখতে পাবো। তো নাম্বার অফ ইমেজ যদি আমরা বার করতে যাই 360/θ, আর আমাদের সবসময় থিটার মান বিজোড় আসবে। বিজোড় আসবে বলতে 1 কমিয়ে, যদি জোড় আসে সেটার থেকে 1 কমিয়ে, বাড়িয়ে না, 1 কমিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবো। তো এটা হলো কি আমাদের সমতল দর্পণ। সমতল দর্পণ। এরপর আমরা করব কি না, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বলতে একটা গোল, গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ বলতে কি বোঝাচ্ছেন, একটা গোলাকার আকৃতি থেকে আমাদের সার্কেল আকৃতি। তো এই সার্কেল আকৃতি, এখান থেকে যে দর্পণ, গোলাকার গোলীয় দর্পণ হচ্ছে এরকম। তো গোলীয় দর্পণের যদি আমরা সবসময় দর্পণের রং করব কোন সাইড, সবসময় আমরা দর্পণের রং করব কোন সাইড না, ডান সাইড গিয়ে, সবসময় ডান সাইড গিয়ে। যেহেতু মসৃণ তল, আলো ঘুরে আসবে আমাদের কোন তল থেকে, আলো যে পরে ধাক্কা খেয়ে আলো ঘুরে আসবে। রিফ্লেকশন বলতে কি, আলো যাচ্ছে একটা তলে পড়ছে, আলো এখান থেকে ঘুরে আসছে। যে কোনো জিনিস আমাদের কি, যদি কোনো জায়গায় যায় সেখান থেকে ধাক্কা খেয়ে আমাদের ঘুরে আসে, রিটার্ন আসে। শুধু আলো না, আমাদের যদি কোনো একটা বলকে যদি দেওয়ালে দিই, দেওয়াল থেকে ধাক্কা খেয়ে ঘুরে আসে। আলো আমাদের যাচ্ছে কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে ও যদি যায়, তাহলে এখানে যদি কোনো মসৃণ তলে পায়, সেখান থেকে কি ধাক্কা খেয়ে ঘুরে আসবে না? অবশ্যই আসবে। তো এই যে ঘুরে আসছে, তো এটাকে আমরা কি বলছি, রিফ্লেকশন। রিফ্লেকশন মানে আলোর প্রতিফলন। তো এই প্রতিফলন যখন আমাদের ঘটছে, তো এই প্রতিফলন ঘটার সময় সবসময় ফিজিক্সের ক্ষেত্রে আমরা করব কি না, আলো সবসময় বাঁ সাইড থেকে আসবে, বাঁ দিক থেকে আলো সবসময় আসবে। কোন দিক থেকে না, এই বাঁ দিক থেকে আলো আসবে। আর রং করব আমরা সবসময় কোন দিকে না, উল্টো দিকে, ডান দিক থেকে। এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে। আলোকে আমরা টর্চ যদি জ্বালি, এই সাইড পথে টর্চ জ্বালবো, দিয়ে আমরা এখানে মিরর দেব, কিন্তু আমরা সবসময় আলোকে আমরা বাঁ সাইড থেকে পাঠাবো, আর রং করব ডান সাইড। তাহলে এখান থেকে যদি আমরা রং করি, ডান সাইডকে যদি আমরা রং করে থাকি,
এটা হলো কি একটা গলীয় দর্পণ। তো এই গলীয় দর্পণের আমরা ডান সাইড রং করে নিলাম, এই জায়গাটা কেটে দিলাম। তাহলে এই সাইডটা দেখো এখানে উঠা হয়ে আছে, মানে কি উত্তল, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল দর্পণ কনভেক্স, আর এখানে যে আমাদের খাল হয়ে আছে এই জায়গাটা কি অবতল দর্পণ। এই জায়গাটা খাল হয়ে আছে, এটা কি না অবতল দর্পণ। তো অবতল দর্পণ এটা কি কনকেভ। অবতল দর্পণ কনকেভ, উত্তল দর্পণ কনভেক্স, উত্তল দর্পণ কনভেক্স, অবতল দর্পণ কনকেভ। অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কি হয়, যদি লাইট আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে যদি লাইট আমাদের, এটা অবতল দর্পণ, লাইট যদি আমাদের এইভাবে আসে তাহলে কি হবে না রিফ্লেক্ট করে সোজা ঘুরে যাবে। যদি এখান থেকে এখানে যদি আমরা টর্চ জেলে দিই, এখানে একটা টর্চ অবতল দর্পণ জেলে দিলাম, তো লাইট সোজা এলো এখানে। তো এখান থেকে লাইট আরও আসছে কি, যদি এই সাইডে যে লাইটগুলো পড়বে এভাবে আমাদের কি হবে না সব সোজা সোজা পাঠিয়ে দিবে। এভাবে অবতল দর্পণ, টর্চে আমরা অবতল দর্পণ ব্যবহার করি। সবথেকে বেশি ব্যবহৃত হয় কি না অবতল দর্পণ। তো অবতল দর্পণ বলতে কি কনকেভ, আর উত্তল দর্পণ বলতে কনভেক্স। তো এটা হলো আমাদের কি একটা গলীয় দর্পণের আমাদের অংশ। তো উত্তল দর্পণ কি আর অবতল দর্পণ কি, সবসময় আমরা রং করব কোন সাইড না ডান সাইড। আলো সবসময় আসবে কোন সাইড থেকে না আলো সবসময় আসবে আমাদের সবসময় বাঁ সাইড থেকে আলো আমাদের লেন্সে যেয়ে পড়বে। তাহলে একটা দর্পণ অবতল দর্পণ, এটা একটা গলীয় দর্পণ। এটা একটা গলীয় দর্পণ। তো এই গলীয় দর্পণের এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে সবসময় আমরা যদি এটা একটা কোনো গলীয় দর্পণের একটা অংশ, তো যে গলীয় দর্পণের অংশ সেটা কি, এটা যদি আমাদের পুরো বৃত্ত থাকতো তাহলে এটা কি সেন্টার, যেহেতু একটা কার্ভের যেহেতু সেন্টার এটা একটা, তাহলে একে কি বলা হচ্ছে সেন্টার অফ, এই জায়গাটা কি বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, যেহেতু একটা কার্ভের এটা সেন্টার সেহেতু সেন্টার অফ কার্ভেচার। আর যখন পুরো বৃত্ত থাকছে, যখন পুরো সার্কেল থাকছে তখন সেন্টার, আর যখন শুধু কার্ভ থাকছে তখন সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। এই যে এর রেডিয়াস, টোটাল যে রেডিয়াস এর যে রেডিয়াস থাকছে ব্যাসার্ধ থাকছে এই গলীয় দর্পণ, এই টোটাল যে গোল বৃত্ত সার্কেলটার আমাদের যে টোটাল যে ব্যাসার্ধ থাকছে সেই ব্যাসার্ধর অর্ধেক হলো কি ফোকাস, অর্ধেককে কি বলি ফোকাস, ফোকাস দূরত্ব তার অর্ধেক হলো কি ফোকাস। তো এটা হলো কি আমাদের একটা
কার্ভের আমাদের কি সেন্টার, তাহলে একে কি বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। ফিজিক্সের ভাষায় সেন্টার অফ কার্ভেচারের পর যেখান থেকে আমাদের আসুক না কেন, অথবা একে বক্রতা কেন্দ্র বলা হয়, এটাকে বলা হয় কি বক্রতা ব্যাসার্ধ, আর এটাকে কি বলা হয় ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধের অর্ধেক আমাদের কি বলা হয়, আর সমান কি, আর এফ সমান আমরা কি লিখি r/2, এফ সমান r/2 এর অর্ধেক, মানে যে রেডিয়াস থাকছে আমাদের বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তো এখানে আমাদের ফিজিক্সের ভাষায় সেন্টার অফ কার্ভেচারের পর যদি কোনো বস্তুকে রাখা হয়, কোনো লাইটকে কোনো জায়গায় বস্তুকে যদি রাখা হয়, সেটাকে কি বলা হয় না অনন্ত, ইনফিনিটিভ ধরা হয়। যদি কোনো বস্তুকে রাখা হয় তাকে ইনফিনিটিভ ধরা হয়, অনন্ত ধরা হয় তাকে। সেখানে যেখান থেকে সেন্টার অফ কার্ভেচারের পর অনন্ত ধরা হয় তাকে। তো এখান থেকে যদি আমাদের মেন কনসেপ্ট, যদি সেন্টার অফ কার্ভেচার অনন্তে যদি কোনো বস্তুকে রাখা হয়, তার ইমেজ কোথায় তৈরি হবে না ইমেজ হবে ফোকাস। অনন্ততে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে ফোকাসে, এটা মনে রাখতে হবে। যদি অনন্ত আর সেন্টার অফ কার্ভেচার মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয়, অনন্ত আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে তার ইমেজ কোথায় হবে না সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে। যদি সেন্টার অফ কার্ভেচারে কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার ইমেজ তৈরি হবে সেন্টার অফ কার্ভেচারে, সেন্টার অফ কার্ভেচারে। যদি সেন্টার অফ কার্ভেচারে কোনো বস্তুকে রাখা হয় তার ইমেজ দেখা যাবে, প্রতিবিম্ব কোথায় দেখা যাবে না সেন্টার অফ কার্ভেচারে। যদি কোনো বস্তুকে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে রাখা হয়, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব দেখা যাবে কোথায় অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। যদি কোনো বস্তুকে ফোকাসে রাখা হয় তার প্রতিবিম্ব দেখা যাবে কোথায় না অনন্তে দেখা যাবে, তার প্রতিবিম্ব কোথায় না অনন্তে দেখা যাবে। যদি ফোকাসের পরে যদি আমাদের এখানে কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব দর্পণের উল্টো দিকে দেখা যাবে, তার প্রতিবিম্ব দর্পণের উল্টো দিকে দেখা যাবে, তার প্রতিবিম্ব দর্পণের উল্টো দিকে দেখা যাবে। তার প্রতিবিম্ব কোথায় হবে না দর্পণের উল্টো দিকে। তাহলে আমরা প্রথমে আরেকবার বলি, যদি আমাদের অনন্তে কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব কোথায় না ফোকাসে। অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রের মধ্যে যদি রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় দেখা যাবে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে প্রতিবিম্ব দেখা যাবে। যদি আমাদের কার্ভেচারে কোনো বস্তুকে রাখা হয়, বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয়, প্রতিবিম্ব কোথায় দেখা যাবে না বক্রতা কেন্দ্রে অথবা সেন্টার অফ কার্ভেচারে। আর যদি আমাদের সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখা হয়, তখন সেন্টার অফ কার্ভেচার এবং অনন্তের মধ্যে আমাদের প্রতিবিম্ব দেখা যাবে। যদি ফোকাসে কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব দেখা যাবে কোথায় না অনন্তে, তার প্রতিবিম্ব দেখা যাবে ইনফিনিটিভে। এবং ফোকাস এবং পোলে এই জায়গাটা কি বলা হয় পোল, পোল অথবা মেরু, এই জায়গাটা কি বলা হয় না পোল। পোল এবং ফোকাসের মধ্যে যদি রাখা হয় তখন বস্তুকে আমরা তার প্রতিবিম্ব কোথায় দেখতে পাবো না দর্পণের উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে আমরা দেখতে পাবো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস এরপরে আমরা আলোচনা করব।